বাতিলের কাছে বিক্রি হয় না, কিন্তু হাবি তাবি নেতা যেগুলো বিক্রি হওয়া শুরু হয়েছে এখনই। বালুরঘাট থেকে শুরু করি, একটিয়া বাসলা থেকে শুরু করে খাসমাটি পর্যন্ত, খাসমাটি থেকে শুরু করে সরকারি কবরস্থান পর্যন্ত, সরকারি কবরস্থান থেকে শুরু করে ইনকুলেটের গাছগুলো যেগুলো কাটে নেয় ওগুলো পর্যন্ত, ওইখান থেকে শুরু করে একদম ইউনিয়ন কাউন্সিলের সেক্রেটারি চেয়ার পর্যন্ত যেভাবে দৌড়াদৌড়ি করতেছে এখনে, ক্ষমতা এখনও আসে নাই, ক্ষমতা এখনও পায় নাই। তারা কেমন? জঙ্গলে দেখবেন কতগুলি সাপ আছে 2 ভাগে মুখ, জঙ্গলে দেখবেন কতগুলি সাপ আছে 2 পাকে মুখ। এরা হলো সেই জাতি। স্বৈরাচার যেমন ছিল এরাও সেম ক্যাটাগরি একই। অতএব বাঙালি জাতি যদি বাঁচতে চান, এই বাংলাদেশের মুসলমান যদি বাঁচতে চায়, তাহলে এমন জায়গায় সিল মারব যেখানে একটা মুখ পাওয়া যাবে, 2টা মুখ খুঁজে পাওয়া যাবে না। দেখান একটা, আফসোস লাগে যারা দিচ্ছে আর যারা নিচ্ছে, 2 জনকারে পিটানোর দরকার। কি জোরে বলেন ঠিক কিনা? 8,000 টাকা করে নেওয়া শুরু হয়েছে, গ্রামে গ্রামে বেড়াচ্ছে 8,000 টাকা। এখনই খাওয়া শুরু করেছে, এখনও ক্ষমতায় আসে নাই। না আসার আগেই তারা দেশ দখলের চিন্তা ভাবনা করতেছে। তাদের স্বপ্নটা কেমন? নয়া জামাই বেটি শ্বশুর বাড়িতে আসছে, আর শ্বশুরের আছে বড় পুকুর সানবান্ধা, বিশাল বড় পুকুর শ্বশুরের আছে। শ্বশুর কিন্তু সেখানে মাছ ছাড়িছে পাঙ্গাস, যে মাছ চঞ্চল বেশি, নড়ে বেশি, ওই মাছ ছাড়িছে ওই পুকুরে। আর বিকালবেলা জামাই বেটি সেই সানবান্ধা ঘাটের মধ্যে বসে গল্প করতেছে, স্বামী স্ত্রীর গল্প করতেছে, প্রেমের গল্প। ওই সময় একটা বড় পাঙ্গাস লাফিয়ে উঠিছে। এখন বউ বলতেছে মাথাটা আমি খাবো, স্বামী বলতেছে মাথাটা আমি খাবো। 2 জনে ঝগড়া। মাছ আছে উঠে, মাছ আছে পুকুরে। মাছ কিন্তু মারে নাই, মাছ আছে পুকুরে। আর এরা ঘাটও ঝগড়া লাগছে 2 জনে, প্রেমের গল্প হারিয়ে গেল। তখন মাছ মাথা খাওয়া নিয়ে ব্যস্ত। এমন ঝগড়া, মাছ তো মারে নাই, খালি লাগিলি ঝগড়া। গ্রামের মানুষ সবাই যে স্ত্রী কয়ে আমি মাথা খাবো, ও বলতেছে আমি মাথা খাবো। আরে মাথা যে খাবেন, মাছ কুটে কয়ে মাছ এখন পুকুরত। এখনো ক্ষমতায় আসে নাই তারা। না আসার আগে ইউনিয়ন কাউন্সিল আমার, স্কুল আমার, ক্লাব আমার, বালুরঘাট আমার, খাসমাটি আমার, অমুক আমার, তমুক আমার, গোটা দেশ আমার। দেখান আজ পর্যন্ত বাংলাদেশের কোনো রুকুন, কোনো কর্মী, কোনো মুসল্লি যারা জামাত ইসলামীকে ভোট দেয়, আজ পর্যন্ত দুর্নীতির খাত দেখান যে এরা দুর্নীতি করেছে, আজ পর্যন্ত ইনশাল্লাহ দেখাতে পারবেন না। আল্লাহুম্মা আল্লাহ তাআলাম, আল্লাহ ভালো জানেন, কিয়ামত পর্যন্ত পারবেন না ইনশাল্লাহ। যদি জামাতের কোনো কর্মীর খুদ দেখা যায়, সঙ্গে সঙ্গে এখান থেকে সাসপেন্ড করে রেখে থাকে। ভাইরা আমার, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো মন্ত্রী রাষ্ট্রীয় কোষাগারে কোনো টাকা জমা দেয় নাই, শুধু করেছে দুর্নীতি, শুধু করেছে দুর্নীতি। একমাত্র রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন মতিউর রহমান নিজামী, কারণ সুবহানাল্লাহ, রাষ্ট্রের কাছে টাকা জমা দিয়েছেন কয়েক হাজার কোটি টাকা, যে এগুলো টাকা আমার উপর বরাদ্দ হয়েছিল, এত টাকা কাজের লাগে নেই, অতএব এই টাকা আমি আবার ঘুরে দিলাম তোমাদেরকে। আর দিনাজপুর আমাদের এই অঞ্চলের ভিতরে একটা লোক রাষ্ট্রীয় খাতে টাকা জমা দিয়েছে, সেটা হলো রাজ্জাক চেয়ারম্যান। এটা রেকর্ড, যে আমার দ্বারাই হবে না, যদি কাজ করি আমার উপর মামলা আসতে পারে, তোমরা টাকা নিয়ে নাও, হিসাব করে নেন, খোঁজখবর নিয়ে কথা বলি, রাষ্ট্রের কাছে আবার টাকা ঘুরাই দিচ্ছে, নাও। একমাত্র মতিউর রহমান নিজামী, আমার টাকার দরকার নেই, 1 কাপ দুধ খেয়েছে, আরেক কাপ এসেছে, কোথাও দরকার নেই, এটা দিয়ে দাও আরেক জায়গায়। আমি চাই না দুম্বার গোস্ত একবার পেয়েছেন উনি শুকুরানা স্বরূপ, আবার রাতে আরেক নেতা আসছে দুম্বার গোস্ত নিয়ে, কোচে না এটা আমার ঢুকছে, আমাকে শুকুরানার জন্য খাওয়া দিয়েছে, এটা আরেক ইউনিয়নে দিয়ে দাও, কোন সুবহানাল্লাহ বেমদি। আর এরা এখনও আসে নাই ক্ষমতা, খালি ঘুরি দেখেন দুনিয়াটা। আর একটা বেশিরভাগ পাতি নেতারা পেশাব করি পানি নেয় না, দেখলাম আমি, অবাক কাণ্ড। কারণ আমি তো হেডকোয়ার্টারে থাকি, বুঝেন না, রানার ঘুষিয়া দাঁড়িয়ে পেশাব করেছে, পেশাব করি বাসুস থেকে আউট, একটাও পেশাব করি পানি না দেখলাম। হায় সর্বনাশ, আমি আল্লাহকে বিচার দিলাম যে আল্লাহ, এই দেশটা তুমি মুসলমানদেরকে হেফাজত করো, কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আছি ভুল করবো না বাবা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যা ভুল হয়েছে হয়েছে, সামনে আর ভুল করা কথা বলেন যাবে না। ওই সাপের মুখেই যদি আপনি সিল মারেন, তাহলে যেই আর সেই,
যেই আর সেই, যেমন ট্রেন লোহার উপরে চলে, যেই সেই দেখবেন, হিসাব করবেন ট্রেনের চাকার একটা আওয়াজ, খাটখুট 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 শব্দ হইতেই থাকে। আপনি মিলান যেই সেই, মানে লোহা থেকে আওয়াজ আসতেছে, আমি লোহায় আছি, আমার উপরে ডলো মারো চড়ো রাস্তা তৈরি করো, আমি লোহাই। তো আমরা মুসলিম, আমরা এমন একটা নেতা এখন যাচাই বাছাই করবো, যে নেতাটার দ্বারাই এই দেশটা ভালো থাকবে। কোন সুবহানাল্লাহ বেন্দি। ভাইরা আমার, একটু আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ, তোমরা এতাআত করো আল্লাহ পাকের, ওয়া আতিউর রাসূল, রাসূলের এতাআত করো। রাসূল কি করেন নাই? পৃথিবীর সব কাজগুলি করার জন্য আল্লাহর নবী আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন রাসূলের চরিত্রটা কি জিনিস। মক্কা থেকে ইয়ামেনে গেলেন ঘোড়ায় পিষ্টে চড়ে। ইয়ামেনে যাইয়া আল্লাহর নবী ঘোড়াটা গাছের মধ্যে বেঁধে তালা মারি দিলেন। এতে কি বোঝা যায়? আপনার আমার সাইকেল, মোটরসাইকেল, যানবাহন, বাড়ি ঘর সব জায়গায় তালা মারতে হবে। এই শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শটা দেখেন, চিন্তা করছেন? এখন আপনি সাইকেলে তালা মারেন না, বাজারে রাখছেন, সাইকেল চুরি হয়ে গেল, তখন আপনি আল্লাহকে দোষ দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি, আমার সাইকেলটা চুরি হয়ে গেল, নামাজে পড়িব না। কি জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী নিজে ঘোড়ার মধ্যে তালা মেরেছেন। আল্লাহর নবী নিজে তালা মেরেছেন। মসজিদে নামাজ পড়তে গেছেন, আল্লাহর নবী নিজ হাতে তার খড়ম 2টি মসজিদের এক কোনায় রেখেছেন। এই আদর্শ শিক্ষা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের 5 রাকাত নামাজ, এখন আপনি সোয়াবের নিয়তে যদি আপনি বলেন আমি 14 রাকাত পড়িব, আমার তো সোয়াব হবে। আপনাকে আল্লাহ তাআলা মাগরিবের 3 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত পড়ার আদেশ করেছেন। নফল ব্যক্তিগত ইবাদত পড়লে পড়বেন, না হলে আলহামদুলিল্লাহ। তো 7 রাকাতে ধরলাম, যেহেতু নফল পড়েন অনেকেই। তো এখন যদি আপনি বলেন আমি 14 রাকাত পড়িব, তাহলে সোয়াবের জায়গায় কি হবে? কথা বলেন, গুনাহ হবে। এখন আমি দুখুরুল মসজিদ পড়ব, ইমামের পিছনে 2 রাকাত নামাজ। আপনি যদি বলেন ইমাম সাহেব সারা জীবন জোহরের সময় 4 রাকাত পড়েন, আজ জুমার দিন 2 রাকাত কেন, আপনি 3 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, আর না হলে 6 রাকাত পড়েন, তাহলে সওয়াবের বিপরীত কি হবে? গুনাহ হবে। আমি বুঝাচ্ছি, হিট দিচ্ছি আপনাদেরকে বুঝার জন্য। গ্লাসের পানি খাইতে হয় সোজাভাবে। এখন আপনি বলতেছেন ইমাম সাহেব সারা জীবন তো সোজাভাবে পানি খেয়েছি, এখন আজকে উল্টো ভাগে খাবো। এখন গ্লাসটা উল্টাইয়া পানি উপরে নিয়ে খাবেন, পানি ঢুকবে পেটে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত, আপনার আমানতটা, আপনার সিলটা, আপনার ভরটা ভালো মানুষকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আপনি ওই জায়গায় না যাইয়া 14 রাকাত চলে গেলেন। এখন বলেন আপনার জীবনটা কি হবে? পাঞ্জাবি পরতে হবে আপনাকে আমাকে সিধা করে, এখন আপনি পাঞ্জাবি উল্টাইয়া পিন্দিছেন। হুজুর ওয়াজ করেছে যে পায়জামা পরতে হবে, টাকুনুর উপরে কাপড় রাখতে হবে। এখন বাড়ির মধ্যে অন্ধকার পায়জামা 2টা ঠ্যাং, এখন 2টা ঠ্যাঙ্গেই একটা পায়জামার ফুটা ঢুকেছে, ঢুকাইয়া রাস্তা দিয়ে হাঁটেছে। এখন উপড়াকাটি পড়ে যাইয়া নাক ফাটি গেছে। দেখ মৌলবীর কোথায় শোনা যাবে না, কারণ ওয়াজ শুনলাম রাত্রে হুজুর পায়জামা পরতে বলছে, টাকুনুর উপরে কাপড় থুবা কইছে। এখন পায়জামা পরে হাঁটা শুরু করেছি, উপড়াকাটি পরে নাক ফাটি গেল। এই মৌলবীর ওয়াজে শোনা যাবে না। এখন আপনার বিবেককে বলেন, মৌলবী কি কইছে যে একটা ফুটা তোরা 2টা পায়ে ঢুকান? এখন একটা ঢুকেছি আর একটা ঢুকাইনি, হয়তো পড়িবেই। এখন মৌলবী আপনাকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, ভালো জায়গায় সিল মারো। ভালো জায়গায় সিল মারলে পরে ভালো নেতা যাচাই বাছাই হবে। এখন আপনি কথা ধর মৌলবীর কথা শোনা যাবে না, আমি হাবিতাবি নেতাকে সিল মারতে হবে, বিধায় আপনাকে আমার উপড়াকাটি পড়তেই হবে। মৌলবী তো আপনাকে ওই জায়গায় সিল মারিবা কয়নি। ওয়াজ শনিবার যাইয়া হুজুর কইছে ঢিলা কুলুপ ব্যবহার করো, যাইয়া বাসতলাত পেশাব করিবা বলছে। বসার পরে অর্ধেক পেশাব যখন ক্লিয়ার, তখন ওর ঢিলা কুলুপের কথা খেয়াল হয়েছে। তখন হাসিয়া দেখাচ্ছে যে লাল পিঁপড়ার মাটি, তখন লাল পিঁপড়ার মাটি 2টা নিয়ে ঢিলা কুলুপ নিয়ে হাঁটা শুরু করছে, লাফা শুরু করছে। এক কথা ধর তোরে মৌলবীর কোথায় শোনা যাবে না, কারণ ঢিলা কুলুপ নিতে বললো, নিলাম, পিঁপড়া কামড়ে কামড়ে ফতামুদি শেষ করে দিয়েছে আমার। মৌলবী তো লাল পিঁপড়ার মাটি তো নিবা কইনি। মৌলবী বলছে মাটি নিয়ে ঢিলা কুলুপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মৌলবী সাহেব আপনাকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আপনি কইছেন না আমি বেনামাজি হয়ে থাকবো, তাহলে তো বুড়াকাটি আপনি পড়িবে নেই। ওয়াউলিল আমর,
ইমাম সাহেব কি দিক নিদর্শন আছে এটা আপনাকে আমাকে ফলো করতে হবে, মানতে হবে। যদি না মানি তাহলে অবস্থা খারাপ হবে, যদি না মানি তাহলে পিটানি ছাড়া বুদ্ধি নেই। জিহাদের ময়দানে 3টা তাবু, আরেকটু বুঝে 3টা তাবু। আল্লাহর নবী বললেন আমি প্রথম তাবুতে অবস্থান করতেছি, 2 আর 3, এই 2 আর 3 নাম্বার তাবুতে তোমরা যারা আসো গভীর অন্ধকারে পাহাড়ের ওপারে যাইও না। এখন 3 নাম্বার তাবুর লোক বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘুমাইছে, আমরা একটু বেড়ে আসি, ভালো লাগে না তাবুর ভিতরে। এখন ওপারে কাফেররা মুশরিকরা বড় বড় লাঠি সোটা নিয়ে আমাকে মারিবার কানে রেডি হয়ে আছে। এখন এরা পাহাড়ের উপরে যাইয়া বেড়বা গেছে, সুখের বেড়বা যাই এমন ধাঁধানি খেয়েছে তামান পড়িয়াছে মাটির তোলা। এখন ওরা কয় যে রাসূলের পক্ষ হইয়া যুদ্ধ করতে আসলাম, মাইর খাবা হলি আর রাসূলের পক্ষে যুদ্ধ করব না। বলেন এটা কি রাসূলের দোষ? রাসূল তো নিষেধ করেছেন যে পাহাড়ের ওপারে যাইও না, মাইর খাবা। ওরা রাসূলের কথা অমান্য করে পাহাড়ের ওপারে গেল, ধাঁধানি খাইয়া তামান উল্টে পাল্টা হয়ে পশিয়াছে, মাথা ফাটি ফুটি শেষ। তখন বলতেছে হায় সর্বনাশ, আল্লাহ এনাও দেখিল না, হ্যাঁ আমরা রাসূলের পক্ষ হইয়া যুদ্ধ করতে আসি, মাইর খাইতে হইল। এখন আমার বাড়ির বউ বেটি সোয়ালগুলা যারা, ওরাও তখন ব্যঙ্গ পাশ করতেছে। রাসূলের পক্ষে দিলাম জিহাদ করার জন্য, কাফেরদের হাতে মাইর খেয়ে চলে আসিল, তাহলে রাসূলের পক্ষে আর যাওয়া যাবে না, যাইলে মাইর খাওয়া লাগে। মৌলভী সাহেব তো আপনাকে বলছে যে আসরে নামাজ পড়তে হবে, মাগরিবে পড়তে হবে, এশারে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে বাধ্যতামূলক করতে হবে। এখন আপনি বলছেন আমি খালি জুম্মার দিনে আসিব, আর 1.5 মাস 2 মাস পরে মাহে রমজান তখন দেখা পাবেন, আর মহল্লার যদি কেউ মারা যায় ওস্তাদি তাহলে দেখা পাবেন। আর যেদিন সভা সমিতি হবে ওই আধা ঘন্টা 12টা পর্যন্ত মাথার টুপিটা দেখা পাবেন। এছাড়া এই ঘোড়ার কসু আপনি থাকেন আপনার মতন, আমরা থাকিলাম আমার মতন। তাই যদি হয় তাহলে সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 14 রেডি হয়ে থাকেন। মরার পরেই 40 কদম পার হওয়া মাত্রই বলবে মার রব্বুকা, তোমার রবকে। 3টা প্রশ্ন, কোনো জাবুড়া জঙ্গল নাই বাবা। প্রশ্ন কি? প্রথম প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি। আমার নাবিজুকা, তোমার নবীর নাম কি। এত ঝামেলার দরকার নাই। বাড়ি কেমন, গাড়ি কেমন, বউ কেমন, সোয়াল কেমন, দোকান কেমন, বিজনেস কেমন, ব্যবসা কেমন, চেহারা কেমন, সুরত কেমন, না। 3টা প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি। আমার নাবিজুকা, তোমার নবীর নাম কি। যদি সে মুমিন হয় বলবে আমার রব রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। যদি সে নামাজি হয়, ঈমানওয়ালা হয়, বলবে আমার ধর্মের নাম দ্বীনুল ইসলাম, দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। 3 নম্বর বলবেন মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লোকটা যদি বদকার হয়, বদ আমল হয়, তাহলে তো রঙ্গিল চশমা লাগাইয়া যদি আপনি দুনিয়ার দিকে তাকান, গোটা দুনিয়া রঙ্গিল দেখা পাবেন। মুনাফিকি চশমা চোখে লাগাইয়া যদি মৌলবীর দিকে তাকান তাহলে মুনাফিকি রোগ দেখা পাবেন। ইমানি চশমা লাগাইয়া যদি হুজুরের দিকে তাকান তাহলে ইমানি চশমা দেখা পাবেন। সাদা চশমা লাগাইয়া যদি দুনিয়ার দিকে দেখান তাহলে গোটা দুনিয়া আপনি সাদা দেখা পাবেন। আপনার আমলিয়াত চশমা যদি চোখে থাকে, আপনি বলবেন ফেরেশতারা কাকে প্রশ্ন করতেছো? আমি বলতেছি শোনো, রাযীতু বিল্লাহি রাব্বাম ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা একটা জান্নাতের তাবিজ গলার মধ্যে দিয়া চলে যাবে, অনাদিকাল পর্যন্ত ঘুমাবে। যেদিন জিবরাইল, মিকাইল, ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, আকাশ জমিন ভাঙা শুরু করবে, সেদিন মুমিন বান্দারা বলবে আমার কে ঘুম ভাঙলো। সুবহানাল্লাহ বলেন, আমার কে ঘুম ভাঙলো। আর যারা বদকার বেয়াদব যারা, তারা বলবে 1:30 কেনে বাজে না, আগাম যাইলে মাইর খাওয়া লাগবে, গাইল খাওয়া লাগবে, হুজুরে না বোকাবাদ্দি করে, ফজরের নামাজ তুমি পড়ো নাই। কবরের মধ্যে শোয়া মাত্রে 40 কদম পার হওয়া মাত্রে সূরা ইয়াসিন আয়াত নাম্বার 65 আল্লাহ মুখটা প্রাগ মারি দিবে। আল্লাহ আর ডাকতে পারবো না। আল্লাহ বলবে তোমার জিন্দিগিতে তুমি যদি আল্লাহ একবার ডাকতে পারো তাহলে অনাদিকাল ঘুম তোমাদেরকে আমি কবরে দিয়ে দিব। কিন্তু কপাল পোড়া জাতি যারা, বদ আমল যারা, বেয়াদব যারা, বেনামাজি যারা, তাদের জবান ফুটবে না। আল্লাহ হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনুন।